কলকাতায় যাই, সন্তোষ মিত্র স্কোয়ার, যে পুজোর শুরুই হয়েছে বিতর্ককে সঙ্গে করে। দীক্ষা ভূঁইয়া আমার অপর সহকর্মী সেখানে রয়েছেন। দীক্ষা, মহাসপ্তমীর শুভেচ্ছা তোমাকে। এই মুহূর্তে সপ্তমীর দুপুরে কি চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে? শুভ সপ্তমী তোমাকে এবং আমাদের সমস্ত টিভি9 বাংলা দর্শকদের। সন্তোষ মিত্র স্কোয়ার বরাবর একটু বিতর্কের তালিকায় থাকে, এবারেও সেই বিতর্কের তালিকায় রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের থিম মনে হয় সবার আগে সকলের মুখে মুখে ঘুরতে থাকে পুজোর আগে থেকে। এবারের থিম আমরা সকলেই জানি, এক সময় যেমন রাম মন্দির হয়েছিল, বিশাল বিতর্ক হয়েছিল, এবারেও রয়েছে তেমনি আমাদের অপারেশন সিঁদুর, অর্থাৎ পেহেলগাঁও অ্যাটাকের পরে যে পেহেলগাঁও সিঁদুরে অ্যাটাকের পরে অপারেশন সিঁদুর, সেটাই থিম এখানকার। কিন্তু থিম যাই হোক, প্রতিমা কিন্তু এখানে সাবেকি এবং সপ্তমীর সকালের যে আচার অনুষ্ঠান সেগুলো সবই হয়েছে। এবং যদি ভিড় বলতে পারে, ভিড় কিন্তু শুরু হয়ে যায় যেদিন থেকে ঠাকুরের মুখ খুলে দেওয়া হয় সেদিন থেকে, অর্থাৎ উদ্বোধনের পর থেকেই কিন্তু এখানে ভিড় সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যায়। আর সেই ভিড় সামাল দিতে পুলিশকে নাকারি জোপানি খেতে হয় এবং অনেক গত বছর আমরা দেখেছিলাম কর্তৃপক্ষকে প্রায় আলো নিভিয়ে দিতে হয়েছিল। আর আজ সপ্তমীর যদি এখন দুপুর 3টে দেখি, 3টে বেজে এখন সবেমাত্র 5 মিনিট হয়েছে, আমরা যদি ভিড়টা দেখি, আমরা যখন এসেছিলাম তখন থেকেই কিন্তু ভিড়টা একটু দেখাতে বলবো। ভিড়ের ছবিটা, ভিড় কিন্তু সে একই রয়েছে, অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে এবং সকলেরই একটাই বক্তব্য যে রাতের বেলায় ঠাকুর দেখতে আরো বেশি ভিড় হয়ে যাবে, তাই সকালবেলায় তারা এখানে চলে এসেছেন। একটু কথা বলারও চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। একটু যদি বলেন আপনারা কোথা থেকে এসেছেন? আপনি নদিয়া করিমপুর। নদিয়ার করিমপুর থেকে এসেছি। শুধুমাত্র কি সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে ভারতে একটা আবেগ জড়িয়ে আছে, ওই আবেগের টানে আমরা এসেছি। নদিয়া থেকে, নদিয়া করিমপুর থেকে। না, আরো দেখবো, তবে এটা স্পেশাল। আর কে কে আছেন আপনারা? আমার স্ত্রী আছে। আচ্ছা, নদিয়ার করিমপুর থেকে দেখো চলে এসেছেন। আপনারা নদিয়ার করিমপুর? হ্যাঁ, আমিও করিমপুর থেকে এসেছি। সন্তোষ মিত্র এখানে? না, এখানে আমার বাড়িও আছে, ওখানেই। বুঝতেই পারছি, অর্থাৎ এই পুজো মণ্ডপের উদ্বোধনের পর থেকেই যেরকম ভিড় আমরা দেখতে পেয়েছি, আজও সপ্তমীর দুপুরে সেই ছবি একেবারে অব্যাহত। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, দুপুর দুপুর দুর্গা দর্শন টিভি9 বাংলায় আমরা আপনাদের কথা দিয়েছি এবং সেই মতো শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলার ছবি আপনাদের দেখাচ্ছি, সর্বত্র সবার ছবি। 50,000 পুজো প্যান্ডেল আপনি ড্রয়িং রুমে বসে শুধুমাত্র দেখতে পাচ্ছেন। এবার উত্তর 24 পরগনায় আপনাদের নিয়ে যাব, সেখানকার সেরা কিছু পুজো দেখুন এই মুহূর্তে ড্রয়িং রুমে বসে।
দেখুন, দুর্গাপুজো বলে কথা, ঠাকুর দেখবেন, প্যান্ডেল হপিং করবেন, দেদার আড্ডা চলবে, খাওয়া দাওয়া চলবে, সবই ঠিক আছে, কিন্তু আবহাওয়ার খবরটাও তো জেনে নিতে হবে। সপ্তমী অষ্টমীতে ভারী বৃষ্টির কোনো ভয় নেই, মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে, তবে পুজোর শেষ লগ্নে দুর্যোগের আশঙ্কা কিন্তু রয়েছে। প্রথম থেকে TV9 বাংলা আপনাদের জানিয়েছে, আরও একবার সেই আপডেটও দিচ্ছে TV9 বাংলা। নতুন নিম্নচাপের প্রভাবে নবমী থেকেই বৃষ্টি বাড়ার আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। দশমীতে দুর্যোগের ভয় কিন্তু থাকছে। এই মুহূর্তে কি ফোরকাস্ট রয়েছে, পূর্বাভাস কি রয়েছে, সবটাই কমলেশ চৌধুরী আবারও আমাদের জানাবেন, প্রত্যেকবারের মতো দুর্গাপুজোতেও। কমলেশ, দেখো, পঞ্চমী পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হয়েছে, অনেক দুর্ভোগের মুখে পড়েছিলেন যারা পুজোর উদ্যোক্তা, কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আবহবিদরা বলেই রেখেছিলেন যে এই 3 দিন কোনো রকম ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও খুব একটা দুর্ভোগ বাড়বে না, এই 3 দিন আবহাওয়া তুলনায় ভালো থাকবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। ষষ্ঠী ভালো কেটেছে, সপ্তমীও ভালো কাটছে এবং অষ্টমীতেও ভারী বৃষ্টির কোনো ভয় নেই। নবমীতে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, ফলে তার প্রভাবে নবমীতে বৃষ্টি বাড়তে পারে কোনো কোনো জেলায়। দশমী থেকে দুর্যোগের আশঙ্কাটা মূলত দশমীতে দক্ষিণবঙ্গের 4 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই 4 জেলার মধ্যে মূলত হুগলি, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ রাজ্যের 12টা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা এবং ওই দিন থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। এবং সবথেকে বেশি আশঙ্কা উত্তরবঙ্গে একাদশী এবং দ্বাদশী, এই দুটো দিন উত্তরবঙ্গের অনেকগুলো জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। একটা কথা বুঝলাম, দশমী থেকে দুর্যোগের ভয়াবহ আশঙ্কা থাকছে, কিন্তু তুমি আমাকে বলো নবমীতে বৃষ্টিটা শুরু হবে কখন? সকালে সকলকে বলবো ঠাকুর দেখতে, না রাত থেকে বৃষ্টি শুরু হবে কখন? আগামীকাল পর্যন্ত, মানে অষ্টমী পর্যন্ত নিশ্চিন্তে ঘোরা যেতে পারে। নবমীতে এখনো পর্যন্ত ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই, বৃষ্টি হলে মাঝে মধ্যে হতে পারে, ফলে নবমীতে ছাতাটা সঙ্গে রাখলে নিশ্চিতভাবেই ভালো হয়। তবে দশমী থেকে অনেক জায়গায় টানা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং যেটা বলছিলাম যে উত্তরবঙ্গের কথা, যা এই তো পুজোর মরশুম, অনেকে উত্তরবঙ্গে পৌঁছেও গিয়েছেন এবং অনেকে যাচ্ছেন, পুজো শেষ করেই উত্তরবঙ্গে পৌঁছবেন, তাদের জন্য আশঙ্কার জায়গা। উত্তরবঙ্গে একাদশী এবং দ্বাদশীতে 6টা জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং তার মধ্যে সিকিমও রয়েছে। সিকিম রাজ্যেও অতি ভারী বর্ষণ হতে পারে, ফলে একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ফলে পাহাড়ি অঞ্চলে ধস নামার একটা আশঙ্কা থাকছে এবং অনেক জায়গায়। কমলেশ, নজর থাকবে আমাদের, এবং কমলেশ আপনাদের এই আবহাওয়া সম্পর্কে আপডেট দিতে থাকবে, অর্থাৎ আপনাদের নজর রাখতেই হবে কিন্তু TV9 বাংলায়।